قال إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة আল্লাহর ওলি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে আকাশ থেকে ফেরেশতা আসবেন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা তার সাথে হাজার হাজার ফেরেশতা আসবেন আইসা এই আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তির চতুর্দিকে বেষ্টনী দিয়া বসে যাবে সমস্ত ফেরেশতারা বলবেন ও আল্লাহর ওলি কোনো চিন্তা করো না আমরা তোমার সাথে আছি একটু পরে আজরাইল মালাকুল মউত আপনার জান কবজ করবে তুমি চিন্তা করো না মরার পরেই আল্লাহ তোমাকে জান্নাত দিবেন জান্নাতের স্বাদ দিবেন কবরে এভাবে সান্ত্বনা দিতে থাকবে আজরাইল আলাইহিস মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা ওই আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তির কাছে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা হে পবিত্র আত্মা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান আল্লাহর হুকুমে তুমি বাইর হয়ে যাও আল্লাহর হুকুমে তুমি বাইর হয়ে যাও সন্তুষ্ট চিত্রে বাইর হয়ে যাও ওই আত্মাকে মালাকুল মউত যখন এই কথা বলবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিনাস সাকা এইভাবে এই যে গ্লাস আছে পান পাত্র এই যে পান পাত্র আছে এই পান পাত্রের ভিতরে কি আছে আপনারা আওয়াজ দিয়ে বলুন এই পানিটা এই গ্লাসটা যদি একটু বাঁকা করেন পানিটা মনে হয় বাহির হবে না আওয়াজ দিয়ে বলেন অটোমেটিক্যালি পানি বাহির হয়ে যাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ওয়ালার জানটা গ্লাসের পানি যেভাবে অটোমেটিক্যালি বাহির হয়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালা ব্যক্তির জানটা বাহির হয়ে যাবে আরো জোরে মালাকুল মউত জান যখন বাহির করে ফেলবেন বাকি ফেরেশতা বলবেন ও মালাকুল মউত আপনি তো জান কবজ করেছেন আপনি আর আত্মাটাকে রাখতে পারবেন না আত্মাটা আমাদের কাছে দিয়ে দেন ফেরেশতারা আটানা হেসরা শুরু করে দিবে মালাকুল মউতের হাত থেকে যখন আত্মাটাকে নিয়ে যাবে অন্য অন্য ফেরেশতারা কি করবেন ওই আল্লাহ ওয়ালা পরহেজগার ব্যক্তির আত্মাটাকে একটা জান্নাতি রুমালের মধ্যে ফেসাইয়া সুগন্ধি লাগাইয়া আকাশের দিকে যাত্রা শুরু করে দিবে আল্লাহু আকবার আকাশের কাছে যাওয়ার আগে হাজার হাজার ফেরেশতার সাথে দেখা হবে ফেরেশতারা বলবে কার আত্মা কোথায় নিয়ে যাও আত্মা বহনকারী ফেরেশতা বলবে ফুলান ইবনে ফুলান বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া অমুকের ছেলে অমুক রহিমের ছেলে করিম মারা গেছে তার আত্মা নিয়ে যাইতেছি আত্মা বহনকারী ফেরেশতারা বলবে আচ্ছা তোমরা কিভাবে বুঝলা আমরা বুঝছি এই কারণে এই আত্মাটা কি সুগন্ধ বাইর হইতেছে আতরের গান বাইর হইতেছে আল্লাহু আকবার এরপরে আত্মাটাকে নিয়ে আকাশের দিকে যাত্রা শুরু করে দিবে প্রথম আকাশের দরজার সামনে যখন যাওয়া হবে প্রথম আকাশের প্রহরীকে বলা হবে আমরা আসছি দরজা খুলো কে অমুকের আত্মা এই আত্মার গান শুনে বলবেন ওপেন করে দিবে
এই আকাশের ফটক, আকাশের যে রক্ষক আছে, দরজাটা খুলে দিবে, ওয়েলকাম জানাইয়া স্বাগতম জানিয়ে আকাশ অন্য আকাশের দিকে নিয়ে যাবে। প্রথম আকাশ থেকে তৃতীয় আকাশে যাবে, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশে যাবে, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশে যাবে, চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশে যাবে, পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশে যাবে, ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, থামো থামো, আর উপরে উঠো না। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা, ও আমার ফেরেশতারা, আমার এই আল্লাহ ওয়ালা ব্যক্তির আর জান্নাতে আর উপরে নেওয়া লাগবে না। তোমরা জান্নাতের একটা অফিস হইল ইল্লিয়িন, এখানে লিখে দাও। কি করে দাও? লেখা দাও যে উনি জান্নাতি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার আত্মাটাকে জমিনের মধ্যে, মানে হলো ওই আল্লাহ ওয়ালা পরহেজগার ভিতরে, পরহেজগার ব্যক্তির ভিতরে জানটা আবার দিয়ে দাও। তোর ফেরেশতারা আবার জাহান নিয়ে হাজির হবেন। ওই সময় কিন্তু ওই আল্লাহ ওয়ালা পরহেজগার ব্যক্তি কবরের মধ্যে থাকবে। কবরের মধ্যে যখন থাকবে, জানটা যখন দেওয়া হবে, বলা হয়েছে হাদিসের মধ্যে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, জানটা দেওয়ার পরে যখন তার হুঁশ আইবে, বলা হয়েছে হাদিসের মধ্যে, কারআনি আলিহিম, তার বন্ধু বান্ধবরা তারে কবরে রাইখা যাইতেছে, জুতার আওয়াজটা পর্যন্ত ওই ব্যক্তি শুনতে পারবে। আরো জোরে শুনতে পাবে। এরপরে দুইজন ফেরেশতা আসবেন। আপনারা বলেন এই ফেরেশতার নাম, প্রিয় ফেরেশতার নাম কি বলতে পারবেন নি? মুনকার নাকির। কি নাকির? মুনকার নাকির। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। এই দুইজন ফেরেশতা যখন আসবেন, আয়েশা ওই আল্লাহ ওয়ালা পরহেজগার ব্যক্তিকে বসায় দিবেন। মুসিলাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা। ওই সময় ওই আল্লাহ ওয়ালা পরহেজগার ব্যক্তি বৈশা যাবে, আর দেখবে সূর্য ডুবে ডুবে যাচ্ছে। ওই আল্লাহ ওয়ালা পরহেজগার ব্যক্তি বলবে, তোমরা কারা গো? তোমরা আমার কাছ থেকে সরো, আমি আসরের নামাজ পড়ব। দেখো নানি এই জায়গায় যে সূর্য ডুবে যাইতেছে, আমার আসরের নামাজ কাজা হয়ে যাইব, আমার সুযোগ দাও। এই মুনকার নাকির বুঝতে আর বাকি থাকবে না। মুনকার নাকির বলবে, লোকটা দুনিয়াতে আল্লাহ ওয়ালা ছিল, পরহেজগার ছিল, নামাজি ছিল, পরহেজগার ছিল, না হলে এই কথা বলে না। যদি পরহেজগার যদি না হইতো তাহলে এই কথা বলতো। মুনকার নাকির বলবেন, ও আল্লাহর বান্দা, এটা দুনিয়া না যে আপনি আসরের নামাজ পড়বেন। আপনি কবরে আছেন। কোথায় আছেন? কবরে আছেন। এই কথা বলার পরেই মুনকার নাকির প্রশ্ন শুরু করে দিবে। এক নম্বর প্রশ্ন করবে, মার রাব্বুকা। উত্তর কি? আরো জোরে। মুনকার নাকির বলবে, মার রাব্বুকা, তোমার রব কে? ওই আল্লাহর ওলি উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুই নম্বর প্রশ্ন, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? কি? ইসলাম। ওই আল্লাহর ওলি উত্তর দিবে, দীনিয়াল ইসলাম,
আমার ধর্ম ইসলাম। বেজাল ইসলাম, আমরার মধ্যে তো বেজাল ইসলাম। মুসলমানও আবার হিন্দু বাড়ি গিয়া ফসল খায়। আমার অনেক মুসল্লি আছে, নাম রাত ৩টার সময় হাজির, যে হুজুর সোজা গেছেন নি? জিজ্ঞাসা করলাম কোথায় গেছিলেন? হিন্দু বাড়ি গেছিলেন, তাদের কীর্তন দেখে আসে। ওই ব্যক্তি যদি হয়, সে কি দ্বীনি আল ইসলাম বলতে পারবে? বলতে পারবে না। খাঁটি বেজাল মুক্ত হতে হবে, খাঁটি হতে হবে। ৩ নম্বর প্রশ্ন করবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, উনি কে? দেখা যায় যারে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। ওই আল্লাহর ওলি জবাব দিবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর দিবে কি? আমাদের নবী, আমাদের নেতা, শরীয়ত প্রণেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর প্রশ্ন কি করবে? 3 নম্বর হলো মেইন প্রশ্ন, 4 নম্বর একটা প্রশ্ন আছে, বলমুনি। 4 নম্বর প্রশ্ন হলো ওমা দীনুকা, ওমা ইউদরিকা, বুঝলাই কিভাবে? উত্তর হইল, উত্তর দিবে, ক্বারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, ওয়াজ নসিহতে গেছি। এই ধরনের ওয়াজের মধ্যে যারা উপস্থিত হয়েছে এরা কিন্তু বড় গলায় বলতে পারবে, ক্বারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ছি, আমি ওয়াজ মাহফিলে গিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা আর প্রশ্ন করিব না। এ কিন্তু সাধারণ মুসলমান না, আমার প্রেমে আল্লাহ বলেন, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। এই পর্যন্ত যা বলছে সব সত্য বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক লাগায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক লাগায়া দাও। জান্নাতি পোশাক লাগিয়ে দেওয়ার পর ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা তুমি ঘুমিয়ে যাও। হাদিসের মধ্যে আসছে, ফেরেশতারা বলবেন, নাম কানাউমাতিল আরুস আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বা আহলিহি ইলাইহি, তুমি নতুন দুলার মতো ঘুমিয়ে যাও। দুলা বুঝছেন? নতুন জামাই যে আছে, জামাই বিয়া শাদী যখন প্রথম রাত তার স্ত্রীর সাথে ঘুমায়, পরের দিন ডাকেনি, বাবা ঘুমাইছে, ডাকার দরকার নাই। দীর্ঘ 18 বছর পরে, সুতরাং তারা ডাকা যাবে না, নিঃস্বাধীন ভাবে হে ঘুমা, কেউ তাকে ডাকে না। ঠিক তেমনি ভাবে ওই আল্লাহর ওলি ঘুমিয়ে যাবে, এমন ঘুম লাগবে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত সে ঘুমে থাকবে। যখন ইসরাফিলের দ্বিতীয় ফুৎকার দিবে তখন তার ঘুম ভাঙবে। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको
को बनाया, या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से तेरे दिल में तमन्नाई मदीना। तलवार पकड़ हो के निकल मैदान आसीर, तलवार पकड़ हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तो लगा नारा तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारा तकबीर। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। ला इलाहा इल्लल्लाह, रजुल ला इलाहा, रजुल ला इलाहा, नहीं कोनो माबूद अल्लाह छड़ा, ला इलाहा, रजुल ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हर लहज़ा मोमिन का नई शान नई आन, हर लहज़ा मोमिन का नई शान नई आन। गुफ्तार में करदार में अल्लाह की बुरहान, गुफ्तार में करदार में अल्लाह की बुरहान। क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरात, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरात। या चार अनासिर हो तो बनता है मुसलमान, हमसाया जिब्रील अमी बंदाए खाकी, हमसाया जिब्रील अमी बंदाए खाकी। है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा। या राज किसी को नहीं मालूम के मोमिन, या राज किसी को नहीं मालूम के मोमिन। और नजर आता है हकीकत में है कुरान। ला इलाहा अर्जुर ला इलाहा, अर्जुर ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर
রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। পিয়ারাপুর লতিফিয়া ইসলামিয়া সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলন উক্ত মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট দিগর উলামায়ে কেরাম, আমার সামনে বসারত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য। দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার আগে বাংলাদেশের নামি দামি অনেক হুজুররা বয়ান করছেন, তাদের ওয়াজ নসিহত আপনারা শুনেছেন। আমি নগণ্যকে কিছু সময় পাস করার জন্য দেওয়া হয়েছে। আমি ইচ্ছা পোষণ করছি আপনাদের সম্মুখে মৃত্যু এবং পরকালের অবস্থা নিয়ে আলোচনা করব। মৃত্যুর অবস্থা আমাদের কেমন হবে, আখিরাতের নমুনা আমাদের কেমন হবে, তা নিয়ে আমি আজকে আলোচনা করব। যদি দয়াময় রব্বুল আলামিন আমাকে ইখলাস তথা নিষ্ঠার সাথে বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আরো জোরে মুসলমানের আওয়াজ হবে উমরে ফারুকের মতো। সবাই একই বাক্যে আল্লাহর নবী সাহাবী উমরের মতো গর্জন দিতে হবে। সবাই বলেন আমিন। আরো জোরে। এই হইছে মুসলমানের আওয়াজ। এই মুসলমানদের বর্তমান আমরা যে অবস্থা, আমরা যদি আমাদের হুঙ্কার বন্ধ করে দেই, এমনি বাতিল আমাদের চতুর্দিকে রয়েছে, আমরা তো উমরে ফারুকের মতো আমাদের ঈমান হবে না, নবীর সাহাবীর মতো আমাদের ঈমান হবে না, কিন্তু তাদের মতো তো হুঙ্কার দিতে পারি। কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, হুঙ্কার দিতে রাজি আছেনি? সর্বক্ষেত্রে যেই সময় বাতিল দাঁড়িয়ে যাবে সেই সময় আমরা তার বিরুদ্ধে দাঁড়াইব। এটা ঈমানের চেতনা, ঈমানের দাবি। যাই হোক, আমি আমার মূল আলোচনায় চলে যাই। আমি কুরআনুল কারীমের 114 সূরার একখানা সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করছি। উক্ত কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব, যদি দয়াময় রব্বুল আলামিন আমাকে তৌফিক দেন। তো আমার তেলাওয়াতকৃত আয়াত একটা কয়টা?
একটা, কিন্তু এই আয়াতের ভিতরে জুমলা মানে বাক্য হলো 4টি। কয়টি আয়াত? কয়টি আওয়াজ দিতে হবে। আয়াত কয়টি? একটি। বাক্য কয়টি? 4টি। তাহলে আমরা বাক্য কয়টি জানা নেই। 1 নম্বর আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার সব প্রাণী মৃত্যুর স্বাদ, মৃত্যুর পিয়ালা গ্রহণ করা লাগবে। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এই দুনিয়াতে যে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি, যে যেটা করবা এটার বদলা আমি কাল কিয়ামতের ময়দানে দিব। দুনিয়ায় যদি তুমি সুদ খাও, পরকালে এটার বিচার হইব না। আরো জোরে, এটার বদলা আল্লাহ দিবেন। আপনি যদি বেটিবাজি করেন, বদলা হইব নি? আপনি যদি নামাজ পড়েন, এটার বদলা হইব নি? রোজা রাখলে ভালো করলেও বদলা আছে, মন্দ করলেও কি আছে? আল্লাহ বলেছেন আমি কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের আমলের পরিপূর্ণ বদলা দিব, সেটা ভালো হোক আর মন্দ হোক। 3 নম্বর বাক্যে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জাহান্নামের কাছ থেকে বেঁচে থাকবে, দুনিয়াতে সুদ খাবে না, মদ খাবে না, ঘুষ খাবে না, আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করবে না, তারা সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ 4র্থ বাক্যে বলেন দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছু নয়। ধোঁকা ছাড়া কিছু নয়। বর্তমান মানুষের হায়াতের পরিমাণ কতটুকু বলেন তো? 50-60 বছর মানুষ হায়াত পায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতকৃত আয়াতের প্রথম জুমলার মধ্যে, প্রথম বাক্যের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, এই পৃথিবীতে যত প্রাণী আছে, যাদের প্রাণ আছে, সবাই কিন্তু মৃত্যুর পিয়ালা গ্রহণ করা লাগবে। এতে কোনো দ্বিমত আসেনি? আপনারা কোনো দ্বিমত আসেনি? দুনিয়ার সমস্ত বিষয়ের মধ্যে ইখতিলাফ থাকে, মত পার্থক্য থাকে। একটা করে যদি ফাঁস বাই থাকে, যেমন ধরুন আপনারা একটা বাড়ি নির্মাণ করবেন, বড় ভাই বলে না এই দিকে দরজা দিলে ভালো হয়, ছোট ভাই কর না তুমি বুঝছো কম, এইদিকে দরজা দিলে ভালো হয়। একটা ঘর নির্মাণ করতে গিয়ে দেখবেন কত মতনৈক্য, 2 মাস 3 মাস যায় তাদের বোঝা ভাড়া, এর পরে তারা ঘরের কাজ শুরু করে। দুনিয়ার প্রত্যেকটা সেক্টরের মধ্যে কিন্তু মত পার্থক্য আছে, কিন্তু মওত যে হবে এর ব্যাপারে কোন মতনৈক্য আছে না? আসেনি? বড় ভাই হয়নি না মওত হবে না, ছোট ভাই হয়নি মওত হবে না। দুনিয়া তামাম পৃথিবীর সব মানুষ কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। কাফের বেঈমানরা মৃত্যুকে বিশ্বাস করে যে মরা একদিন লাগবে, সবকে মরতে হবে রে ভাই। মানুষ মরবে, জিন ইনসান মরবে, পশু পাখি মরবে, মানব দানব মরবে, বেঈমান নাফরমান মরবে, আল্লাহওয়ালা মরবে।
এমনকি এই আসমানের ফেরেশতারা আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল এমনকি সমস্ত ফেরেশতাকুল মৃত্যুবরণ করবে। মরবেনি মালাকুল মউতের মৃত্যু হইবনি। যে ফেরেশতা আমাদের জান কবজ করে তার মনে হয় মৃত্যু হবে না? আওয়াজ দিয়ে বলেন মৃত্যু হবে কিনা? আরো জোরে। আজরাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, জিবরাইলের মৃত্যু হবে, দুনিয়ার যত প্রাণী আছে সবের মৃত্যু হবে। এই যে দেখেন সামিয়ানের উপরে আকাশটা রয়েছে বিনা কুটিতে, এই আসমান কি থাকবে না থাকবে না? থাকবে না থাকবে না? থাকবে না। এই সামিয়ানার নিচে যে আপনারা জমিনের মধ্যে বৈশা রইছেন, এই জমিন বুদয়ে থাকবে? আওয়াজ দি বলেন থাকবে না। এই আসমান থাকবে না, এই জমিন থাকবে না। এই আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিন্তু মৃত্যুবরণ করা লাগবে। একমাত্র বাকি থাকবেন কে? চিল্লায়া বলে আরো জোরে আল্লাহ। এটা আমার মুখের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই আসমান জমিন, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। এই আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। পশু পাখি মৃত্যুবরণ করবে, গাছ বৃক্ষ নষ্ট হয়ে যাবে, সাগর মহাসাগর সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি থাকবেন মহান আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র কে থাকবে? আল্লাহ। সবের মৃত্যু হবে, একমাত্র আমার আল্লাহ। সুতরাং যেহেতু এই দুনিয়া থেকে আমরা চলে যাব, এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নয়। আজকে একটা যুবক মারা গেছে রে ভাই, যে যুবকের বয়স 25 বছর, মাত্র 25 বছরের যুবক মারা গেল। আর আমি চিন্তা করতেছি যে 25 বছরের যুবক কত আশা ছিল, বিয়া করছে না এখন আমার এলাকায়। আচ্ছা বলেন তো ভাই, ওই যে 25 বছরের যুবক মারা গেল, তার বয়সটা খুব বেশি হইছে? বেশি হইছে নি? হইছে না? তার বাপের বয়স কিন্তু 70 বছর। আরে ভাই, এই দুনিয়াতে আমার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আপনি দুনিয়াতে আওয়ার আগে আপনার বাবা আওয়া লাগছে, আপনার বাবার আগে কিন্তু আপনার দাদা আইছে। কিন্তু যাওয়ার সময় তুমি তোমার দাদার আগেও যাইতে পারো, ঠিক কিনা? এই জন্য বলেন, কবি বলেন ইহা হাম সব মুসাফির হায়, ইহা হাম সব মুসাফির হায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়া থাকার জায়গা না রে ভাই। আমরা সবাই কিন্তু মুসাফিরের মতো অবস্থান করছি। মুসাফির দেখবেন
মুসাফির দেখবেন সফর অবস্থায় যখন থাকে তখন তার বাড়ির দিকে মন থাকে না, বাড়ির কথা ভুলে যায়। বউরে ফোন দেয়, মাই হার্ট বালা আসনি, জিজ্ঞাসা করে আমার ছেলে বল্টু বালা আসেনি। বলতে পারেন বল্টু দিকে বর্তমান সমাজ তো মানুষের নামের যে পজিশন বল্টু, ঠিক আছে, বল্টু সল্টু আবন, এই যে নাম আমার বল্টু ভালো আছে। আপনারা এই ধরনের নাম রাখবেন না, এই ধরনের নাম রাখেন না। কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ এই নামের জন্য জিজ্ঞাসা করবেন যে কুরআনও কি নাম ছিল না, হাদিসও কি নাম ছিল না, বল্টু রাখছিলে কেন, বল্টু রাখছিলে কেন? মুসাফির বিচারা কি করে যে আমার বল্টু ভালো আছে, তো ভালো আছে। এভাবে দেশের অবস্থা বাড়ির অবস্থা জানে। মুসাফির থাকা অবস্থায়ও তার বাড়ির খবর নেই। আমারও তো এই দুনিয়ায় মুসাফির, আমাদের আসল ঠিকানা তো আখিরাত। আমরা কেন আখিরাতের কথা ভুলে যাই? দুনিয়ার মুসাফির আখিরাত তার বাড়ির কথা বলে না, আর আমরা কেন আখিরাতের কথা ভুলে যাই? আমরা তো মুসাফির, ঠিক কিনা? সবাই মুসাফির। এটা যাইতে হবে এই দুনিয়া থেকে ভাই, এই জন্য যাওয়ার আগে সামান জোগাড় করার দরকার আছে। কবি বলেন, আরে ভাই এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। আমরা সবাই কিন্তু পরীক্ষার ময়দানে পরীক্ষা দিতেছি। এই দুনিয়ায় থাকার জায়গা না, এখন মৌতের ডাক এই চলে যেতে হবে, যাওয়া লাগবে। কেউ আগে যাবো, কেউ পরে যাইব। আমার এলাকা একজন বাইরে আমি জিজ্ঞাসা করছি, ভাইজান আপনার বয়স তো 40 হয়ে গেছে, বিয়া শাদী করবেন না? বিটা বাতি জ্বালার লাগবো না? হুজুর আমি মরবো না। কি কইছি? হয় মরবে না। আচ্ছা কোন তো মরা লাগবে না? হুজুর মরবো না যে বললাম, আমি মরা যাত না, তো তাড়াতাড়ি মরবো না। আমার দাদা বাচ্চে 150 বছর, আমার বাবা বাচ্চে 95 বছর, আমার তো অন্তত পক্ষে 80 বছর হবে না হুজুর? আর তো 40 বাকি দিছে। আর কত দিছে বাকি? 40। আরে ভাই আমি বললাম, ভাই আপনি কি কোরআনের এই আয়াত জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত। আরে বান্দা আমি তোর হায়াতকে নির্ধারণ করে দিছি। এ রহিমউদ্দিন তোর হায়াত 25 বছর, এ সেরাগালি তোর হায়াত 30 বছর। যার যতদিন হায়াত সে কিন্তু ততদিন দুনিয়াতে বাঁচতে পারবে। ও ভাইজান তুমি কি হায়াত শোনো নাই? তুমি কি দেখো নাই তোমার সাথে অনেক বন্ধু বান্ধব একসাথে খেলার মাঠে খেলা করছো? আজকে তোমার বন্ধু সেরাগালি নাই, তুমি কি দেখো নাই? হয় আমাদের বংশের মানুষ বেশি দিন বাঁচে, আল্লাহ আমাদের উপর রহম করে বেশি। ভাইজান বিয়া কইরা ফালান, মৌতের ডাক আইসা পড়বে, আপনার চুল কিন্তু পাইকা গেছে গা। একটু ফরফরি যখন আমি তারে কুচা মারি, হয় আপনি এইগুলা করতেছেন কেন? ভয় পাইতেছে ভিতরে, কিন্তু ভয় আছে।
মৃত্যুর পর সবারই আছে। যাই হোক, মৃত্যু তার নির্ধারিত সময়ই হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মওত থেকে যতই পালাও, মওত তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পথে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি। এই মৃত্যু থেকে কেউ রেহাই পায় নাই। আল্লাহর দুশমনরা রেহাই পায় নাই, আল্লাহর ওলিরাই রেহাই পায় নাই। নবীরাও কিন্তু মৃত্যুবরণ করছে কি করছেন না? মুসা নবীর কাহিনী মনে পড়ে গেছে, বলবুনি? আরো জোরে বলেন, বলবুনি? নবী মুসারে ছিলেন নি আপনারা? ঠান্ডা ছিলেন না গরম ছিলেন? গরম ছিলেন। যে মুসা ফেরাউন কুলে লইছে, জাদু বালা আসনি। আর মুসা কি করছে? তাফা দিছে, এমন তাফা দিছে, তাফার সুদে ফেরাউনে কয় এই মুসা হবে যার কারণে আমি শিশুগুলা মারলাম। তার তাফার ওজন হইল 40 কেজি। আল্লাহু আকবার। নবী তো তাফা দিছে 5 আঙ্গুল বসাইয়া। সেই মুসা কলিমুল্লাহর কথা বলতেছে। মুসা কলিমুল্লাহ, মুসা কলিমুল্লাহর কাছে মালাকুল মউত হাজির। মুসা নবীর জান কবজ করার জন্য কে আইছে? মৃত্যুর ফেরেশতা। আসসালামু আলাইকুম, বালা শুনুন। কেন আইছো? নবী গো, আপনার জান কবজ করার জন্য আইছি, আল্লাহর ফরমান। মুসা কলিমুল্লাহ মালাকুল মউত কে ডাক দিয়ে বললেন, মালাকুল মউত আমার কাছে আসো, একটু দাঁড়ে আসো। মালাকুল মউত আল্লাহর নবী মুসা কলিমুল্লাহর কাছে যখন গেছে, মুসা কলিমুল্লাহর অভ্যাস কি? থাপ্পড় মারা। মুসা কলিমুল্লাহ যখন মুসা কলিমুল্লাহর কাছে গেল, কে গেছে? মালাকুল মউত। মুসা কলিমুল্লাহ 40 মণ ওজন একটা থাপ্পড় দিয়ে দিলেন। মউত, আমার জীবনে এমন থাপ্পড় আর খাই নাই। আমার জীবনে এমন থাপ্পড় খাই নাই যে মালাকুল মউত জান কবজ করার জন্য আসলো মুসা কলিমুল্লাহ। সে মালাকুল মউত কয়, সরি, আমি এখানে আমার সময় দেওয়া যাইতো না, আমার এখনো ঠিক তো নাই। মুসা কলিমুল্লাহর কাছ থেকে মালাকুল মউত আল্লাহর কাছে গিয়া ফরিয়াদ করলেন, মাওলা আপনার নবীর এত রাগ কেন গো? সালাম দিলাম, সালাম উত্তর দিই বলে আমার কাছে আসে। ধারণে আমার এমন 40 মণ ওজনের একটা থাপ্পড় মারছে, মাওলা আমি তার জান কবজ আর করতে যাইবো না। আল্লাহ বলেন, আরে মালাকুল মউত আমার মুসার কাছে যাইতে পজিশন নিয়া ফট করে গেলে হইতো না, আদবের সাথে যাইতে। তুমি কিলা জিগাইছো? জিগাইছি আপনার জান কবজ করে ফেলাই। প্রথমে তো আমার নবীর রাগ তুলাই দিছো, শান্তি মতে আগে তার সাথে কথাবার্তা বলবা, তাকে একটা লাইনে আনবা। লাইনে না আননি বল তোমার জান কবজ করবো, তে তো মুসা রাগ করবে। মুসা তো এমনি রাগি নবী। যাও বা
আল্লাহ যাইতাম না, যাও জাম তো কবজ করা লাগবে, তবে যাওয়ার আগে একটা ফরমান কইয়া দেই। আল্লাহ কি ফরমানটা হইছে, মুসার কাছে যখন যাইবা গিয়া পারমিশন চাইবা আগে, এরপরে পারমিশন যখন মুসা দিবে তারপরে কাছে গিয়ে বসবা আর বলবা আপনার আল্লাহ বলছেন যে আপনার হাতের তালু একটা গরুর উপরে রাখতে। গরুর উপরে রাখার পরে যা ফসল থাকবে এই ফসল পরিমাণ আমি আল্লাহ তাকে হায়াত বাড়িয়ে দেব, এই কথা বলবা। মালাকুল মউত আইছে দুনিয়া কার কাছে? কার কাছে? মুসা কালিমুল্লাহ কাছে আয়া সালাম দিছে, ও মুসা কালিমুল্লাহ, ওগো নবীজি আমি কি আপনার কাছে আসতে পারি? আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, ওগো নবীজি আপনি আপনার হাতটাকে একটা গরুর উপর রাখতে। মুসা কয় আবার তা ফরহাই দিন কেন? কয় আল্লাহ বলেছেন আপনার হাতের তালুর নিচে যত পরিমাণ পশম থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত পরিমাণ হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে নমুনায় বোঝা যায় 3 দিন ধরে খান নাই। কেডা কেডা খান নাই হাত তুলা দেন তো। একবার সুবহানাল্লাহ বললে এটার ফজিলত জানেননি? জান্নাতে একটা গাছ লাগে যাবে আপনার নামে। ও লাগছে একটা গাছ, আবার বলেন লাগছে আরেকটা, আবার বলেন, আবার বলেন। দেখছেন নি কয়েকটা গাছ লাগছে। মাঝে মধ্যে সুবহানাল্লাহ বললে আপনারও লাভ আমারও লাভ। আপনার লাভটা কি? আপনার গাছ হবে জান্নাতে, আর আমার লাভ হইল আমার ওয়াজের মধ্যে রুচি হবে, কথাগুলো আসবে। আপনারা যদি না কথাবার্তা বলেন কার সাথে আমি ওয়াজ করতেছি, আমার সামনে মানুষ আছে কিনা, আমি একটা দ্বিধার মধ্যে পড়ে যাব, আমার ওয়াজগুলা আসবে না। আপনারা মাঝে মধ্যে কথা কইবেন নি, সুবহানাল্লাহ কইবেন নি, আলহামদুলিল্লাহ বলবেন নি। তো মুসা কালিমুল্লাহ যখন মালাকুল মউত বললেন যে আপনার হায়াত বাড়ে যাবে, মুসা বললেন আচ্ছা এই যে গরুর মধ্যে যে আমার হাতের তলায় যে পশমগুলো আছে, এই পশম তো একটা নির্দিষ্ট পশম আছে, এরকম তো থাকবে না। হাতের মধ্যে আর কয়টা পশম ধরবে? ধরো 100টা। 100 বছরের হায়াত পাইলা, এরপরে কি হবে? মালাকুল মউত মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন নবী গো, এরপরে আপনি এই দুনিয়া থেকে চলে যাইতে হবে, এটা আল্লাহ তাআলার ফরমান, আর আপনি এই পৃথিবীতে থাকতে পারবেন না। এই দুনিয়া থাকার জায়গা নয়। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন মালাকুল মউত, এই 100 বছর হায়াত পাইয়া আমার লাভ কি? তারপরে তো আমার মরা লাগবে, এই মৃত্যু থেকে আমি রেহাই পাব না, সুতরাং আমার হায়াত আর বাড়া লাগবে না, আমার মউত এখনই হয়ে যাও, আমার জান তুমি কবজ করে নাও। মুসা নবীর জান কবজ হয়ে গেছে। নবীরা পর্যন্ত মৃত্যু থেকে রেহাই পায় না। আমরা ভাই আমরা মনে হয় ভাই কেউ পায় নাই। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পাঠাইছে, তারে আমাদেরকে পাঠাইছে পরীক্ষা করার জন্য। পরীক্ষার কাজ যখন শেষ হয়ে যাবে তারপরে আমরা এই পৃথিবী থেকে চলে আখিরাতে চলে যেতে হবে, বলেন ঠিক কিনা? মৃত্যুর পিয়ালা সবাইকে গ্রহণ করা লাগবে নি। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু
মাউত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌতের পিয়ালা সবাইকে গ্রহণ করা লাগবে। কবর নামক এই অন্ধকার জায়গায় সবার দেওয়া লাগবে। ধনীও যাবে, গরিবও যাবে, মনে হয় কোটিপতি যাবে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবে না মনে হয়। 16 বছর না 15 বছর রাজত্ব করছে। ওই মহিলার যে প্রতাপ, সাহসী মহিলা, চালাক মহিলা, এই মহিলার মনে হয় মৃত্যু হবে না। আওয়াজ দিয়ে বলেন, মৃত্যু হবে না মনে হয়? আরে ভাই আপনারা ঘুমাই গেছেন, মৃত্যু হইব নি? আর জোরে শেখ হাসিনা মরা লাগবে, থাকার জায়গা না, দুনিয়াতেই বেল না। বেল হইছে না 16 বছর পরে কি পড়ে গেছে? উইকেট পড়ে গেছে গা। সবাইকে যাইতে হবে। এখন তো আমরা জানলাম সবার মৃত্যু হবে, আবার নির্দিষ্ট সময়ও হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যখন মৃত্যু আইসা যাবে তখন এই মৃত্যুকে ত্বরান্বিত করা যাবে না, বিলম্বিত করা যাবে না। যে আমার মেয়ের বিবাহ আগামী শুক্রবারে, মালাকুল মউত আমার ছাইরা দাও, আমার মেয়ের বিবাহটাকে দিয়ে দেই, তারপরে আসবে না। যার মৃত্যু যেদিন, সেদিনই তার মরণ লাগবে। এতক্ষণ আমরা জানলাম মৃত্যুর পিয়ালা সবাই গ্রহণ করা লাগবে এবং প্রত্যেককে তার নির্ধারিত সময়ে মরা লাগবে। এখন কার মৃত্যু কেমন হবে সংক্ষেপে বলে নেই, সময় স্বল্প। আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তির মৃত্যুর নমুনা হবে একরকম, আর বেঈমান কাফের ফাসিক ব্যক্তির মৃত্যুর নমুনা হবে আরেক রকম। আগে বলি আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তির মৃত্যুর অবস্থা কেমন হবে। قال إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة আল্লাহর ওলি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আকাশ থেকে ফেরেশতা আসবেন, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা, তার সাথে হাজার হাজার ফেরেশতা আসবেন। আইসা এই আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তির চতুর্দিকে বেষ্টনী দিয়া বইসা যাবে। সমস্ত ফেরেশতারা বলবেন, ও আল্লাহর ওলি, কোনো চিন্তা করো না, আমরা তোমার সাথে আছি। একটু পরে আজরাইল মালাকুল মউত আপনার জান কবজ করবে। তুমি চিন্তা করো না, মরার পরেই আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, জান্নাতের সাহায্য দিবেন কবরে। এভাবে সান্ত্বনা দিতে থাকবে। আজরাইল আলাইহিস মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা ওই আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তির কাছে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর হুকুমে তুমি বাইর হয়ে যাও, আল্লাহর হুকুমে তুমি বাইর হয়ে যাও, সন্তুষ্ট চিত্রে বাইর হয়ে যাও। ওই আত্মাকে মালাকুল মউত যখন এই কথা বলবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিনাস সাকা। এইভাবে এই যে গ্লাস আছে, পান পাত্র, এই যে পান পাত্র আছে, এই পান পাত্রের ভিতরে কি আছে আপনারা আওয়াজ দিয়ে বলুন। এই পানিটা, এই গ্লাসটা যদি একটু বাঁকা করেন,
পানিটা মনে হয় বাহির হবে না, আওয়াজ দিয়ে বলেন অটোমেটিকলি পানি বাহির হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওয়ালার জানটা গ্লাসের পানি যেভাবে অটোমেটিকলি বাহির হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালা ব্যক্তির জানটা বাহির হয়ে যাবে। আরো জোরে, মালাকুল মউত জান যখন বাহির করে ফেলবেন, বাকি ফেরেশতা বলবেন, ও মালাকুল মউত, আপনি তো জান কবজ করেছেন, আপনি আর আত্মাটাকে রাখতে পারবেন না, আত্মাটা আমাদের কাছে দিয়ে দেন। ফেরেশতারা টানা হেসরা শুরু করে দিবে। মালাকুল মউতের হাত থেকে যখন আত্মাটাকে নিয়ে যাবে অন্য ফেরেশতারা কি করবেন, ওই আল্লাহ ওয়ালা পরহেজগার ব্যক্তির আত্মাটাকে একটা জান্নাতি রুমালের মধ্যে ফেসাইয়া সুগন্ধি লাগাইয়া আকাশের দিকে যাত্রা শুরু করে দিবে। আল্লাহু আকবার। আকাশের কাছে যাওয়ার আগে হাজার হাজার ফেরেশতার সাথে দেখা হবে। ফেরেশতারা বলবেন, কার আত্মা কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতা বলবে, ফুলান ইবনে ফুলান বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, অমুকের ছেলে অমুক, রহিমের ছেলে করিম মারা গেছে, তার আত্মা নিয়ে যাইতেছি। আত্মা বহনকারী ফেরেশতারা বলবে, আচ্ছা তোমরা কিভাবে বুঝলা? আমরা বুঝছি এই কারণে, এই আত্মাটা কি সুগন্ধ বাইর হইতেছে, আতরের গান বাইর হইতেছে। আল্লাহু আকবার। এরপরে আত্মাটাকে নিয়ে আকাশের দিকে যাত্রা শুরু করে দিবে। প্রথম আকাশের দরজার সামনে যখন যাওয়া হবে, প্রথম আকাশের প্রহরীকে বলা হবে, আমরা আসছি, দরজা খুলো। কে? অমুকের আত্মা। এই আত্মার গান শুনে বলবেন, ওপেন করে দিবে। এই আকাশের ফটক, আকাশের যে রক্ষক আছে, দরজাটা খুলে দিবে। ওয়েলকাম জানাইয়া, স্বাগতম জানিয়ে আকাশ অন্য আকাশের দিকে নিয়ে যাবে। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে যাবে, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশে যাবে, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশে যাবে, চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশে যাবে, পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশে যাবে, ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, থামো থামো, আর উঠো না। ও কুতুবু কিতাব আবদি ফি ইল্লিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা, ও আমার ফেরেশতারা, আমার এই আল্লাহ ওয়ালা ব্যক্তির আর জান্নাতে আর উপরে নেওয়া লাগবে না। তোমরা জান্নাতের একটা অফিস হইল ইল্লিয়িন, এখানে লিখে দাও। কি করে দাও? লেখা দাও যে উনি জান্নাতি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার আত্মাটাকে জমিনের মধ্যে, মানে হলো ওই আল্লাহ ওয়ালা পরহেজগার ভিতরে, পরহেজগার ব্যক্তির ভিতরে জানটা আবার দিয়ে দাও। তোর ফেরেশতারা আবার জাহান নিয়ে হাজির হবেন। ওই সময় কিন্তু ওই আল্লাহ ওয়ালা পরহেজগার ব্যক্তি কবরের মধ্যে থাকবে। কবরের মধ্যে যখন থাকবে, জানটা যখন দেওয়া হবে, বলা হয়েছে হাদিসের মধ্যে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, জানটা দেওয়ার পরে যখন তার হুশ আইবে, বলা হয়েছে হাদিসের মধ্যে, কারআনি আলিহিম,
তার বন্ধু বান্ধবরা তারে কবরে রাইখা যাইতেছে, জুতার আওয়াজটা পর্যন্ত ওই ব্যক্তি শুনতে পারবে। আরো জোরে শুনতে পাবে। এরপরে দুইজন ফেরেশতা আসবেন। আপনারা বলেন এই ফেরেশতার নাম, প্রিয় ফেরেশতার নাম কি বলতে পারবেন নি? মুনকার নাকির। কি নাকির? মুনকার নাকির। একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। এই দুইজন ফেরেশতা যখন আসবেন, আয়েশা ওই আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তিকে বসিয়ে দিবেন। মুসিলাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা। ওই সময় ওই আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তি বৈশা যাবে আর দেখবে সূর্য ডুবে ডুবে যাচ্ছে। ওই আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তি বলবে, তোমরা কারা গো? তোমরা আমার কাছ থেকে সরো, আমি আসরের নামাজ পড়ব। দেখো না নি এই জায়গায় যে সূর্য ডুবে যাইতেছে, আমার আসরের নামাজ কাজা হয়ে যাইব, আমার সুযোগ দাও। এই মুনকার নাকির বুঝতে আর বাকি থাকবে না। মুনকার নাকির বলবে, লোকটা দুনিয়াতে আল্লাহওয়ালা ছিল, পরহেজগার ছিল, নামাজি ছিল, পরহেজগার ছিল, না হলে এই কথা বলে না। যদি পরহেজগার যদি না হইতো তাহলে এই কথা বলতো। মুনকার নাকির বলবেন, ও আল্লাহর বান্দা, এটা দুনিয়া না যে আপনি আসরের নামাজ পড়বেন। আপনি কবরে আছেন। কোথায় আছেন? কবরে আছেন। এই কথা বলার পরেই মুনকার নাকির প্রশ্ন শুরু করে দিবে। এক নম্বর প্রশ্ন করবে, মার রাব্বুকা। উত্তর কি? আরো জোরে। মুনকার নাকির বলবে, মার রাব্বুকা, তোমার রব কে? ওই আল্লাহর ওলি উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুই নম্বর প্রশ্ন, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? ইসলাম। ওই আল্লাহর ওলি উত্তর দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। বেজাল ইসলাম। আমরার মধ্যে তো বেজাল ইসলাম। মুসলমানও আবার হিন্দু বাড়ি গিয়ে প্রসাদ খায়। আমার অনেক মুসল্লি আছে, নাম বললাম না। রাত 3টার সময় আয়া হাজির, যে হুজুর সোজা গেছেন নি? জিজ্ঞাসা করলাম, কোথায় গেছিলেন? হিন্দু বাড়ি গেছিলাম, তাদের কীর্তন দেখে আসি। ওই ব্যক্তি যদি হয়, সে কি দীনিয়াল ইসলাম বলতে পারবে? বলতে পারবে না। খাঁটি বেজাল মুক্ত হতে হবে, খাঁটি হতে হবে। 3 নম্বর প্রশ্ন করবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, উনি কে? দেখা যায় তারে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। ওই আল্লাহর ওলি জবাব দিবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর দিবে কি? আমাদের নবী, আমাদের নেতা, শরীয়ত প্রণেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর প্রশ্ন কি করবে? 3 নম্বর হলো মেইন প্রশ্ন, 4 নম্বর একটা প্রশ্ন আছে, বলমুনি। 4 নম্বর প্রশ্ন হলো, ওমা দীনুকা, ওমা ইউদরিকা, বুঝলাই কিভাবে? উত্তর হইল, উত্তর দিবে, ক্বারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, ওয়াজ নসিহতে গেছি। এই ধরনের ওয়াজের মধ্যে যারা উপস্থিত হয়েছে এরা কিন্তু বড় গলায় বলতে পারবে, ক্বারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ছি, আমি ওয়াজ মাহফিলে গিয়েছি।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা আর প্রশ্ন করিও না, এ কিন্তু সাধারণ মুসলমান না, আমার প্রেমে আল্লাহ বলেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, এই পর্যন্ত যা বলছে সব সত্য বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক লাগায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক লাগায়া দাও। জান্নাতি পোশাক লাগিয়ে দেওয়ার পর ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা তুমি ঘুমিয়ে যাও। হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা বলবেন, নাম কানাউমাতিল আরুস আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বা আহলিহি ইলাইহি, তুমি নতুন দুলার মতো ঘুমিয়ে যাও। দুলা বুঝছেন, নতুন জামাই যে আছে, জামাই বিয়া শাদী যখন প্রথম রাত তার স্ত্রীর সাথে ঘুমায়, পরের দিন ডাকেনি, বাবা ঘুমাইছে, ডাকার দরকার নাই, দীর্ঘ 18 বছর পরে, সুতরাং তারা দেখা যাবে না, নিঃস্বাধীন ভাবে হে ঘুমা, কেউ তাকে ডাকে না। ঠিক তেমনি ভাবে ওই আল্লাহর ওলি ঘুমিয়ে যাবে, এমন ঘুম লাগবে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত সে ঘুমে থাকবে। যখন ইসরাফিলের দ্বিতীয় ফুৎকার দিবে তখন তার ঘুম ভাঙবে। সময় তো শেষ। আলী আল্লাহ ওয়ালা পরহেজগার ব্যক্তির মৌতের অবস্থা বললাম, তারপরে আলী এই সাইডটা লাগায় জায়গা। আমার প্রথম আয়াতের প্রথম বাক্য চলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটার ব্যাখ্যা চলতেছে 2 নম্বর হলো ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের বদলা পরিপূর্ণভাবে দিবেন। ওই আল্লাহওয়ালা ব্যক্তিরও পরিপূর্ণ বদলা দিবেন। কি দিবেন? জান্নাত। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা দিবেন, দ্বিতীয় বাক্য প্রথম আয়াতের দ্বিতীয় বাক্য চলতেছে, ডান হাতে আমলনামা দিবেন, আর সে বসে গিয়ে বলবে তার বন্ধু বান্ধবদেরকে, দেখো আমি এ প্লাস পাইছি। কি পাইছি? এ প্লাস পাইছি, আমি জান্নাতে যাই। সাধারণত ছোটবেলায় শুনি আমরা যে ছোটবেলা